আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে সম্ভবত 2026 সালের এই বিয়ার মার্কেটে টিকে থাকার জন্য পুরো ক্রিপ্টো মার্কেটের একটা সম্পূর্ণ গাইডলাইন পেতে যাচ্ছেন। আপনি একদম নতুন অথবা অভিজ্ঞ ট্রেডারও যদি হয়ে থাকেন, আজকের ভিডিওটা থেকে অবশ্যই আপনি নতুন কিছু শিখতে যাচ্ছেন। আজকে আমি দেখাবো যে কিভাবে এই ক্রিপ্টো মার্কেটে টিকে থাকতে হয়। শুধু টিকে থাকাই নয়, কিভাবে এই বিয়ার মার্কেটেও হিউজ পরিমাণ প্রফিট করার সুযোগগুলো চিনতে হয়। এই ভিডিওটি নতুন এবং অভিজ্ঞ দুই ধরনের ট্রেডারদের জন্যই একটি সম্পূর্ণ A to Z গাইডলাইন বিয়ার মার্কেটে টিকে থাকার জন্য। পুরো ভিডিওটি দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন ক্রিপ্টো মার্কেটে কিভাবে আপ অ্যান্ড ডাউন সাইকেল চলে এবং এই ডাউন সাইকেলের সময় কিভাবে স্মার্টভাবে ইনভেস্ট করতে হয়। আমি সৌভাগ্যবশত ক্রিপ্টো সেক্টরের অনেক ইনসাইডারদের সাথে পরিচিত হওয়া এবং তাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্রিপ্টো থেকে মিলিয়নিয়ার হয়েছেন 25 বছর বয়সের আগেই। একটা বিষয় তারা সবাই ভালোভাবে বোঝেন, সেটা হলো মার্কেট সাইকেল। সত্যি বলতে আগের সাইকেলগুলোতে আমি নিজেও অনেক ভুল করেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানে আমি কিভাবে ইনভেস্ট করতেছি এবং কেন এই ধরনের ইনভেস্টমেন্ট করতেছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটু সাপোর্ট আমাদেরকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী করবে। প্রত্যেকটা ভিডিও করার জন্য আমরা খুবই ডিপ লেভেলে অ্যানালাইসিস করে আপনাদের জন্য ভিডিও বানাই। এতটুক সহযোগিতা তো আপনাদের কাছে আশা করতেই পারি। প্লিজ ডু সাবস্ক্রাইব ভাইয়া। আর এই ভিডিওটা যদি আপনার কোনো পরিচিত মানুষের উপকারে আসবে বলে মনে করেন তাহলে ভিডিওটা তার কাছে শেয়ার করার জন্য অনুরোধ থাকবে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এই ক্রিপ্টো মার্কেট সাইকেল এইটা কিভাবে কাজ করে। প্রত্যেকটা সুপার সাইকেল দেখতে আলাদা হলেও কিন্তু এই সাইকেলের নিয়ম বা এই মার্কেট একই নিয়মে কাজ করে। আমরা সবাই সাধারণত জানি যে বিটিসি হালভিং হওয়ার পর প্রত্যেকবার কিন্তু মার্কেট হিউজ পরিমাণ পাম্প করে, কিন্তু আসলে আমরা কিন্তু যেটা জানি এই জানার ভিতরে আমাদের ভুল আছে। আমরা যেটা জানি সেটা আংশিক সত্য, তবে 100% সত্য হলো বিটিসির হালভিং শুরু হওয়ার আগেই কিন্তু মার্কেট পাম্প করা শুরু করে। অনেক সময় দেখবেন বিটিসি হালভিং হওয়ার পর মার্কেট সাইড হয়ে মুভমেন্ট করে, তারপরে মার্কেট বড় একটা পাম্প করে। কিন্তু আসল সত্যটা হলো হালভিং এর আগেই কিন্তু প্রাইসের মুভমেন্ট শুরু হয়। ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো বুল রানে ভালো পারফরমেন্স করার জন্য একদম সঠিক ইনভেস্টমেন্টের সময় কিন্তু এই হালভিং এর আগেই। আমরা যদি এই প্রিভিয়াস হালভিংগুলো একটু পর্যবেক্ষণ করি বা এটা নিয়ে একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো যে প্রত্যেকটা হালভিং এর আগের থেকে একদম সর্বোচ্চ হাই পর্যন্ত আসতে প্রায় 500 দিনের মতো সময় লাগে। তো চলুন এইটা একটু আরো ডিপলি দেখার জন্য আমরা এটাকে একটু জুম আউট করি। আমরা একটু দেখার চেষ্টা করি যে হালভিং এর পর থেকে অল টাইম হাই যাইতে কতটা দিন সময় লাগে। দেখেন এইখানে আমরা প্রথম বিটকয়েন হালভিং হয়েছিল নভেম্বর মাসের 28 তারিখ 2012 সালে। হালভিং এর সময় থেকে অল টাইম যে হাই গিয়েছিল সেই সময় পর্যন্ত টোটাল সময় লেগেছিল 365 দিন। এটা হলো প্রথম হালভিং। এবার যদি আমরা দ্বিতীয় হালভিংটা দেখতে চাই, যে দ্বিতীয় হালভিং একদম শুরুর থেকে একদম অল টাইম হাই পর্যন্ত সময় লাগছে 487 দিন। ওকে, এবার যদি আমরা তৃতীয় হালভিং দেখতে চাই, এখান থেকে শুরু হয়ে অল টাইম হাই এই পর্যন্ত আসছিল। অল টাইম হাই হিট করতে সময় লাগছিল 518 দিন। এবং চতুর্থ হালভিং যদি আমরা দেখতে চাই, একদম এইখান থেকে অল টাইম হাই যদি আমি ধরি তাহলে দেখেন 518 দিন কিন্তু অলরেডি আমরা অতিবাহিত করছি। তাহলে দেখেন জিনিসটা সব জায়গায় কিন্তু সিমিলার একটা জিনিস, যে চতুর্থ হালভিং এ 518 দিনের মধ্যে অল টাইম হাই হিট করছে এবং এই তৃতীয় হালভিং এও কিন্তু আমরা 518 দিনই দেখতে পাচ্ছি এবং দ্বিতীয় হালভিং এ আমরা দেখতে পাচ্ছি 487 দিন এবং প্রথম হালভিং এ 365 দিন। তাহলে আমরা কিন্তু এই যে মার্কেট সাইকেলটা প্রায় কিন্তু একটা প্যাটার্ন বুঝতে পারতেছি যে একটা মার্কেট হালভিং এর পর বা হালভিং এর আগে থেকে কতদিন পর্যন্ত অল টাইম হিট করতে সময় লাগে। এই তথ্যগুলো যদি জানি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এখন সুপার সাইকেলের কোন জায়গায় অবস্থান করতেছি। এবার আমরা একটু জানার চেষ্টা করি যে প্রত্যেকটা হালভিং এর পর অল টাইম যে হাই যায়, এই অল টাইম হাই থেকে অল টাইম লো আসলে কতদিন পর্যন্ত সময় লাগে। এতক্ষণ ধরে তো জানলাম হালভিং থেকে অল টাইম হাই যাইতে কয়দিন লাগে। এবার আমরা জানবো অল টাইম হাই এর পরে কতদিন ধরে অল টাইম লো পর্যন্ত আসে প্রত্যেকটা হালভিং এ, সেটা একটু দেখি। তো শুরুতে আমরা প্রথম হালভিংটা দেখি। প্রথম হালভিং এর অল টাইম হাই ছিল এইখানে
এবং এখান থেকে অল টাইম লো ছিল এই যে সর্বশেষ রেড ক্যান্ডেল এই পর্যন্ত। এবার দেখেন এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অল টাইম হাই থেকে অল টাইম লো পর্যন্ত আসতে সময় নিয়েছে একাধারা 638 দিন ধরে, এবং টোটাল পার্সেন্টেজে যদি দেখতে চাই তাহলে অল টাইম হাই থেকে প্রায় 81% ডাউন গিয়েছিল প্রথম হালভিং এর পর। এবার আমরা দ্বিতীয় হালভিং এরটা যদি দেখতে চাই তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে 396 দিন ধরে কিন্তু ডাউন ট্রেন্ড ছিল। অল টাইম হাই হওয়ার পর থেকে 396 দিন ধরে কিন্তু ডাউন 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 ডাউনই চলছে। এবার এখানে দেখেন পার্সেন্টেজটা যদি দেখাই 83% কিন্তু ডাউন গেছিল এই 396 ধরে। এবার আমরা 3 নম্বর হালভিংটাও একটু দেখে নিই। এবার এইখানে লক্ষ্য করেন অল টাইম হাই ছিল কিন্তু এই রেড ক্যান্ডেল এইখানে, ওকে, এইখান থেকে অল টাইম লো ছিল এই যে রেড ক্যান্ডেল। আমি এখানে এটাকে থামাচ্ছি। তো এবার দেখেন এইখানে কিন্তু তৃতীয় হালভিং এর সময় অল টাইম হাই থেকে অল টাইম লো পর্যন্ত আসতে 395 দিন সময় লাগছে, এবং অল টাইম হাই থেকে এটা কিন্তু 76% ডাউনে গেছিল। এবার বর্তমানে আমরা কোন অবস্থায় আছি সেইটা দেখার জন্য আমরা এখন অল টাইম হাই থেকে একটু আমরা যদি এইটাকে মেজারমেন্ট করি তাহলেই কিন্তু আমরা দেখতে পারবো। তো দেখেন এইটা ছিল আমাদের প্রিভিয়াস অল টাইম হাই, যেটা ছিল $1,26,000। এখান থেকে বর্তমানে যদি আমরা দেখি, আমরা যদি এইখানে রাখি তাহলে দেখতে পাচ্ছি মাত্র 123 দিন হয়েছে। প্রত্যেকটা হালভিং এর পর যে অল টাইম হাই থেকে আমরা যেটা জানলাম যে কোনো হালভিং এর পর অল টাইম লো 600 দিন পর্যন্ত ডাউন গেছে, 395 দিন 396 দিন পর্যন্ত ডাউনে গেছে। বর্তমানে আমরা কিন্তু 123 দিন পর্যন্ত ডাউনে আসি। যদি আগের মতো এই অল টাইম হাই থেকে ও 396 দিন ডাউনে যায় এবং যদি 60%ও ডাউনে যায় তাহলে আমরা বিটকয়েনের প্রাইস খুব শীঘ্রই $50,000 বা $48,000 মধ্যে দেখতে পারবো। বিষয়টা ক্লিয়ার যে আমরা কিন্তু অলরেডি অনেকগুলো তথ্য নিয়ে নিলাম। বিটকয়েনের হালভিং এর পর অল টাইম হাই কতদিন লাগে যাইতে এবং অল টাইম হাই থেকে অল টাইম লো যাইতে কতদিন পর্যন্ত লাগে। এবার আমরা এই প্রিভিয়াস ডাটাগুলো নিয়ে আমরা বুঝতেছি যে আমরা কিন্তু ডাউন ট্রেন্ডের মাঝামাঝি পর্যায়ে আছি। যেমন ডাউন ট্রেন্ড এককালীন 396 দিন বা 400 দিন অথবা 365 দিন পর্যন্ত চলে, কিন্তু আমরা এখনো অল টাইম ডাউন থেকে আমরা কিন্তু মাত্র 123 দিনে দূরে আছি। তাহলে আমাদেরকে প্রায় আরও 150 দিন 200 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে এই ডাউন ট্রেন্ডের জন্য। তাহলে যদি এইটা প্রিভিয়াস সময়ের মতো অল টাইম হাই থেকে 75% বা 80% যদি ডাউনে যায় তাহলে কিন্তু আমরা বিটকয়েনের প্রাইস $31,000 পাওয়ার কথা যদি 75% পর্যন্ত ডাউন যায়। তো এতক্ষণ ধরে আমরা ক্রিপ্টো মার্কেটের সাইকেল সম্পর্কে অনেক বিষয় জানলাম একটা বুল রান কতদিন পর্যন্ত থাকে এবং অল টাইম হাই থেকে কতদিন ধরে ডাউনে আসে, এই জিনিসগুলো আমরা জানলাম। এবার আমরা জানবো যে আসলে এই সুপার সাইকেলগুলো ডাউন ট্রেন্ড আসার সময় আমরা কোন কোন স্টেজে ইনভেস্ট করতে পারি বা স্মার্টভাবে কিভাবে ইনভেস্ট করে প্রত্যেকটা ইনভেস্টমেন্টকে মিনিমাম 5x এবং ম্যাক্সিমাম 20x পর্যন্ত প্রফিটে আনতে পারি এই বিটকয়েন থেকে। তো এইটা হলো আমাদের ইনভেস্টমেন্টের পুরো ম্যাপ। এই ম্যাপটা দেখার আগে আমরা একটু সহজ করে জানার চেষ্টা করি। মনে করুন আপনি কোনো একটা এলাকা থেকে অপরিচিত কোনো একটা এলাকায় যেতে চান বা কোনো একটা দেশ থেকে অপরিচিত কোনো একটা দেশে যেতে চান, তাহলে আপনি এই দেশটা কিভাবে চিনবেন? প্রাথমিকভাবে অবশ্যই ম্যাপের মাধ্যমে, তাই না? তো আমাদের প্রথমে কি দরকার? প্রথমে দরকার আমরা কোন স্টেজে আছি, এরপরে আমরা কোথায় যেতে চাই। এই দুইটাই তো আমরা বের করতে পারি। তো কোথাও যাওয়ার ক্ষেত্রে যেহেতু আমরা ম্যাপ ব্যবহার করি, ইনভেস্টের ক্ষেত্রেও আমরা কিন্তু অবশ্যই এই ম্যাপটা দেখে আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় আছি বর্তমানে এই সুপার সাইকেলের। এবার আমরা যদি আমাদের বর্তমান ইনভেস্টমেন্ট প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে আমি এই ম্যাপটার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারবো। আমরা বর্তমানে যেটা করতেছি সেটা হলো অল টাইম হাই এখানে আমরা নির্ণয় করেছি। তো দেখতে পাচ্ছেন এইখানে অল টাইম হাই থেকে যদি আমরা 59% ডাউনে বিটকয়েন দেখতে পাই তাহলে বিটকয়েনের প্রাইস আমরা দেখতে পাবো $50,000 পর্যন্ত। যদি $50,000 বিটকয়েন আসে তখন আমরা প্রথম ইনভেস্টমেন্টটা শুরু করব।
কেন শুরু করব? কারণ আমরা সিগন্যাল পাচ্ছি একটা হলো গিয়ে এখান থেকে এই পর্যন্ত 59% ডাউন প্রথমত। দ্বিতীয়ত আমরা এইখান থেকে অল টাইম হাই জানি মিনিমাম 350 দিনে থাকে, এইখানে আমরা 123 দিনে আছি। তো আমাদের 100% অ্যামাউন্ট ইনভেস্ট কিন্তু আমরা একসাথে করি না, আমরা কিন্তু ডিসিএ করে করে ইনভেস্ট করি। তো প্রথম ইনভেস্টমেন্ট হবে আমাদের যখন বিটকয়েনের প্রাইস $50,000 হিট করবে। এরপরে যদি আরও ডাউন চলে আসে, যদি সেটা আমরা $40,000 পেয়ে যাই, তখন কিন্তু আমাদের দ্বিতীয় ইনভেস্টমেন্ট হবে। এবং আমাদের প্রিভিয়াস ডাটা অনুযায়ী যদি এই প্রাইসটা একটানা 395 দিন পর্যন্ত ডাউন যায়, তাহলে সেই দিনটা আসে ডিসেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত 2026 সালে। মানে আমরা ডিসেম্বর মাস পর্যন্ত এই বিটকয়েনের প্রাইস ডাউন দেখলেও দেখতে পারি সর্বোচ্চ। এখন কথা হচ্ছে, আপনি যদি একদম পারফেক্ট জোনটা খুঁজে পেতে চান যে আমি একদম পারফেক্ট জোনে এসে ইনভেস্ট করব, এইটা কিন্তু বলা ইম্পসিবল। আপনাকে ডিসিএ করে করেই কিন্তু ইনভেস্ট করতে হবে। আপনি যদি বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে চান, ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করতে চান, যাই চান না কেন, তবে আপনি ডিসিএ করে করে ইনভেস্ট করেন। একবারে ইনভেস্ট না করে 3 বার 5 বার 10 বার করে ইনভেস্ট করেন। এবার এছাড়াও কিন্তু আমরা সিম্পল ফিবোনাকি টুলস ব্যবহার করে কিন্তু আমরা বাই জোনগুলো খুঁজে বের করতে পারি। তো চলুন সিম্পল ফিবোনাকি টুলস ব্যবহার করে কিভাবে বাই জোন বের করা যায়, প্রিভিয়াস সকল বুলরান থেকে আমরা একটু এই জিনিসটা খোঁজার চেষ্টা করি। তো দেখেন, আমরা এই সিম্পল ফিবোনাকি টুলসটাকে ব্যবহার করলাম এবং হালভিং শুরু থেকে অল টাইম হাই পর্যন্ত আমরা এখানে সেট করে দিলাম। এবার এইটা আমাদেরকে বলে দিচ্ছে ইনভেস্টমেন্টের জন্য পারফেক্ট ডাউন ট্রেন্ডটা কোন রেঞ্জে। এখান থেকে যদি আমি একটু মার্ক করার চেষ্টা করি, যে এই রেঞ্জটাকে যদি আমি এখানে হাইলাইট করার চেষ্টা করি, যে দেখেন এইটা কিন্তু হালভিং এর পরে ডাউন ট্রেন্ডের একদম সর্বোচ্চ ডাউন জোন। এটা কত পার্সেন্টে আছে? অল টাইম হাই থেকে কিন্তু এটা 70% থেকে 80%-এর মধ্যে কিন্তু আমাদের বাই জোন দিয়ে দিচ্ছে। এই জোনে কিন্তু আমরা সর্বোচ্চ লো প্রাইসে কিন্তু আমরা বিটকয়েন পেয়ে যাচ্ছিলাম। তো দ্বিতীয় হালভিং এ যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু একইভাবে সেম চিত্রটা আমরা সম্ভবত দেখতে পারবো। তো চলুন সেইটা একটু দেখি। তো এটা দেখার জন্য আমরা সেম ভাবে ফিবোনাকি সিলেক্ট করলাম। এবার বিটকয়েনের হালভিং স্টার্টিংটা শুরু করলাম এবং অল টাইম হাইটাকে আমরা এখান থেকে দেখিয়ে দিলাম। এবং দেখেন সেম ভাবে কিন্তু এই রেঞ্জটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারতেছি। এটাও কিন্তু এই একই রেঞ্জ দেখাচ্ছে যে 78কে মিডল রাখছে এবং 70 এবং 80-82% কিন্তু ডাউনে। এইটাই কিন্তু ছিল অল টাইম লো প্রিভিয়াস হালভিং এ। একইভাবে যদি আমি 3 নাম্বার হালভিংটা দেখতে চাই, তাহলে কিন্তু আমরা সেম ভাবে ফিবোনাকি সিলেক্ট করে দিলাম এবং এইখান থেকে অল টাইম হাই পর্যন্ত আমরা সিলেক্ট করে দিলাম। এইখান থেকে কিন্তু আমরা বের করতে পারি যে অল টাইম লো কোন রেঞ্জে ছিল। দেখেন সেম ভাবে এই রেঞ্জটা কিন্তু এখানেই দেখাচ্ছে। এই রেঞ্জে কিন্তু সবচাইতে লো প্রাইসে ছিল অল টাইম হাই এর পরে। তার মানে আমরা প্রত্যেকটা হালভিং এর পরেই দেখতেছি যে 70% থেকে 80% ডাউন হলে যদি আমরা কিনতাম, তাহলে কিন্তু সেইটা হয়তো একদম সর্বোচ্চ বটমে। এবার এইটা যদি আমরা বর্তমান সময়কে যদি ব্যবহার করতে চাই, তাহলে দেখেন অল টাইম হাইতে যদি আমি এখান থেকে এই ফিবোনাকি বসিয়ে দিই, তাহলে কিন্তু ফিবোনাকি আমাকে বলে দিচ্ছে যে আমরা কিন্তু এইখান থেকে এই রেঞ্জে যদি পাই, তাহলে কিন্তু আমরা কিনতে পারি, যেটা কিন্তু বর্তমান প্রাইস কি দেখাচ্ছে। তাহলে ফিবোনাকির দিক নির্দেশনা হলো গিয়ে আপনি এখন যে বর্তমানে প্রাইসে আছে, সেই প্রাইসেই কিন্তু আপনি ফেয়ার প্রাইস হিসাবে গণ্য করতে পারেন বা কিনতে পারেন। তবে আমরা অপেক্ষা করতেছি, এখান থেকে যদি $50,000 আমরা পেয়ে যাই, তাহলে আমরা আমাদের ফাইনাল ইনভেস্টমেন্টগুলো শক্তপোক্তভাবে সিরিয়াসভাবে করব। তো আশা করি এই জিনিসটা আপনি সহজে বুঝতে পারবেন বা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে যে ভাইয়া, আসলে আমরা কি শুধুমাত্র এই বিটকয়েনেই ইনভেস্ট করব, নাকি ক্রিপ্টো মার্কেটে আরও তো অনেক কয়েন আছে, আমরা কি সেগুলোতেও ইনভেস্ট করব কিনা? তো চলুন সেই বিষয়টা আমরা বুঝি। আমরা যদি এই গত বুলরানের কথা চিন্তা করি, তাহলে দেখেন এই বুলরানে কিন্তু এত বেশি অ্যাল্ট কয়েন পাম্প করে নাই। আমি আমার দেশি ভাইদের অনেকের সাথে কথা বলে দেখছি, তারা ম্যাক্সিমাম মানুষ অ্যাল্ট কয়েনেই কিন্তু ইনভেস্ট করে হোল্ড করে রাখছে এবং বেশিরভাগই কিন্তু আমার বাঙালি কমিউনিটির মানুষ এই বুলরানে তেমন বেশি প্রফিট করতে পারে নাই, কারণ তারা কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইনভেস্ট করে রাখছে শুধুমাত্র অ্যাল্ট কয়েনে।
অপরদিকে যাদের কাছে $100 সমপরিমাণ বা $200 $500 সমপরিমাণ পোর্টফোলিও ছিল, কিন্তু তাদের পোর্টফোলিওর 80% ছিল শুধুমাত্র বিটিসিতে ইনভেস্ট করা, যার কারণে অ্যাল্টকয়েনে যারা ইনভেস্ট করছে হিউজ পরিমাণ, তার চাইতে বিটিসিতে যে 80% ইনভেস্ট করে রাখছে তার কিন্তু পারফরমেন্স এই বুলরানে ভালো ছিল। এবার আমরা যদি আমাদের বর্তমান পোর্টফোলিও দেখাতে চাই আপনাদেরকে, তাহলে আমি বলবো আমাদের যে টোটাল পোর্টফোলিওর প্রায় 80% আমরা বিটিসিতে ইনভেস্ট করব এবং বাকি যে 20% থাকে সেই বাকি 20% আমরা অ্যাল্ট কয়েনে ইনভেস্ট করব। এবার আপনারা যদি প্রিভিয়াস হালভিং গুলো দেখেন, প্রথম হালভিং এর পর কিন্তু বিটিসি 100x পর্যন্ত প্রফিট দিছিল এবং দ্বিতীয় হালভিংয়ে কিন্তু বিটিসি 10x পর্যন্ত প্রফিট দিছিল এবং তৃতীয় হালভিংয়ে 8x পর্যন্ত বা 7x পর্যন্ত কিন্তু প্রফিট দিয়েছিল। আগামী হালভিং এর পর যদি সে 4x বা 5x ও প্রফিট দেয়, তাহলে কিন্তু আমরা বিটিসি $3 লক্ষ উপরে কিন্তু আমরা প্রাইস নিশ্চিন্তে দেখতে পারবো। এখন অনেকেই বলে যে ভাই বিটিসির প্রাইস তো $1,000,000 যেতে পারে। আসলেই যেতে পারে, তবে আগামী হালভিং এ না। প্রত্যেকটা হালভিং এর পরই আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট একটা পরিমাণ পাম্প করে, আবার নির্দিষ্ট একটা পরিমাণ ডাম্পও করে। তো আপনি যদি সেই চিন্তা করে লং টার্ম ইনভেস্ট করতে পারেন, বিটিসি অবশ্যই $1,000,000 হিট করবে, তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন বর্তমানে আপনি জানেন যে আগামী প্রায় 6-7 মাস পর্যন্ত এই বিটিসি কিন্তু ডাউন হতে পারে। এই সময়টাকে কাজে লাগিয়ে আপনার কাছে যদি হিউজ পরিমাণ ফান্ড নাও থেকে থাকে, তাহলেও কিন্তু এই 6 মাসে আপনি $20, $10, $50 করে ইনভেস্ট করতে পারেন আস্তে আস্তে। আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আপনার এই ইনভেস্টমেন্টকে আপনি অবশ্যই মিনিমাম 4x করে নিতে পারবেন। তো এইটা হলো আমাদের বর্তমান পোর্টফোলিওর সাইজ। আমাদের টোটাল ইনভেস্টমেন্টের 80% ইনভেস্ট করব বিটিসিতে, আর বাকি 20% আমরা বিভিন্ন অ্যাল্ট কয়েনে ইনভেস্ট করব। এবং আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন আমরা কিন্তু মিম কয়েন নিয়েই কিন্তু বেশিরভাগ সময় পড়ে থাকি। মিম কয়েনই কিন্তু আমাদের সবচাইতে বেশি ভালো লাগার জায়গা এবং প্রতিদিন কিন্তু আমরা মিম কয়েনে ট্রেডিং করি। আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলের মিম কয়েনের ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পারেন। অ্যাল্ট কয়েন বা বিটকয়েন যত পরিমাণ পাম্প না করছে বা যত পরিমাণ প্রফিট আমাদেরকে না দিছে, তার চাইতে অনেক গুণ বেশি কিন্তু আমরা এই মিম কয়েন থেকে প্রফিট পেয়েছি। আপনাদের মধ্যে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া, আমরা কি আর অ্যাল্ট কয়েনের সিজন দেখতে পারবো না? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, পুরোনো দিনের মতো সেই অ্যাল্ট কয়েন সিজন আমরা হয়তো আর দেখতে পারবো না। আগের দিনের সেই অ্যাল্ট কয়েনের র্যালি এখন ছোট ছোট আকারে পাম্প করার মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে। চলুন বিষয়টা আরো একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি। এই জিএমজিএন এ আসার পর আমরা এখানে যদি ট্রেন্ডিং এ আসি এবং 24 আওয়ার্সে ক্লিক করে রাখি, তাহলে আমরা এখানে অনেকগুলো কয়েন দেখতে পাচ্ছি। প্রথমে যেটা আছে সেটা বর্তমানে $77 মিলিয়ন মার্কেট ক্যাপিটালে আছে এবং এইটা কিন্তু $207 মিলিয়ন পর্যন্ত হিট করছিল। এবং দ্বিতীয় যে কয়েনটা দেখতে পাচ্ছি সেটা বর্তমানে $42 মিলিয়ন আছে। এইটা কিন্তু সর্বোচ্চ $442 মিলিয়ন পর্যন্ত হিট করছিল। একই সাথে আমরা আরো অসংখ্য টোকেন পেয়ে যাচ্ছি, যেগুলো কিন্তু 65 মিলিয়ন, 173 মিলিয়ন, 19 মিলিয়ন, 43 মিলিয়ন, $40 মিলিয়ন পর্যন্ত হিট করছে। এরকম অসংখ্য কয়েন কিন্তু সোলানা ব্লকচেইনে প্রতিনিয়ত তৈরি হচ্ছে, যেটা হয়তো আপনি জানেন না। এবং কয়েন মার্কেট ক্যাপে এসে যদি পেপেইং কয়েনটা আপনি ওপেন করেন, তাহলে দেখবেন এইটার বর্তমান মার্কেট ক্যাপিটাল $717 মিলিয়ন। এটা কিন্তু সোলানা ব্লকচেইনের উপরে তৈরি হওয়া একটা পিওর এআই মিম কয়েন। এই কয়েনটা যদি আমি এই জিএমজিএন এই ওয়েবসাইটের ভিতরে ওপেন করি, তাহলে বিষয়টা আরো ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো। দেখেন, এই সময়ে কিন্তু এই কয়েনটা তৈরি হয়েছিল। সময়টা নভেম্বর মাস 2024 সাল। যখন এই কয়েনটা তৈরি হয়, তখন কিন্তু আপনি চাইলে $1 লাখ মার্কেট ক্যাপিটাল বা $2 লাখ মার্কেট ক্যাপিটাল অথবা $3 লাখ $5 লাখ মার্কেট ক্যাপিটালে এই অবস্থায় কিনতে পারতেন। এবার এইটা কিন্তু দেখেন কত মিলিয়ন মিলিয়ন ডলারে অবস্থান করছিল। এরপর আবার ডাউনে গিয়ে অনেক সময় ধরে কিন্তু ডাউনে ছিল। 2025 সালের নভেম্বর মাস পর্যন্ত দেখি, তখন কিন্তু আপনি জাস্ট 20 মিলিয়ন 15 মিলিয়ন ডলারে কিন্তু এই কয়েনটা পেয়ে যেতেন। এবং আপনি যদি এই কয়েনটাই ফ্লোর প্রাইসে কিনতে পারতেন এবং যদি এই অবস্থায় আইসা যদি সেল করতে পারতেন, তাহলে কিন্তু 8000% আপনি প্রফিট করতে পারতেন। এবং এগুলোই কিন্তু বর্তমানের অ্যাল্ট কয়েন। এখন এই জিনিসগুলো কিন্তু আমাদের সবাই বা সব ট্রেডার জানেই না। আপনি যদি আমার মতো অ্যাল্ট কয়েন গাই হয়ে থাকেন বা মিম কয়েনের প্রতি আপনার আগ্রহ বা ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে কিন্তু এই ধরনের কয়েনগুলোতে নজর রাখাটা আপনার জন্য অত্যন্ত জরুরি। কারণ প্রত্যেক দিন এরকম মিলিয়ন মিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটাল হিট করে
এমন অসংখ্য কয়েন আপনি এই মিম কয়েন সেক্টরে পেয়ে যাবেন। অনেকেই গত বুল মার্কেটে যে অ্যাল্ট কয়েনগুলো ভালো পারফরমেন্স করেছিল সেই কয়েনগুলোতে ইনভেস্ট করে পোর্টফোলিও জ্যাম করে রেখেছেন এবং ভাবতেছেন যে এই কয়েনগুলো আবার অনেক পরিমাণ বাড়বে, যেমন চেইন লিঙ্ক, লাইট কয়েন, সুই কয়েন ইত্যাদি। আপনি হয়তো ভাবতেছেন যে বিটিসি হালভিং এর পর চেইন লিঙ্ক এত বড় একটা প্রজেক্ট হওয়া সত্ত্বেও কেন প্রিভিয়াস অল টাইম হাই হিট করতে পারলো না, কেন নতুন একটা হায়ার হাই তৈরি করতে পারলো না? বিষয়টা একদম সিম্পল। বিষয়টা হলো এই চেইন লিঙ্ক, লাইট কয়েন, তারপরে সুই কয়েন, অ্যাপটোস, এই ধরনের কয়েনগুলো এখন নতুন করে কেউ কিনছে না। এই ধরনের কয়েনে যে ভলিউমগুলো আমরা দেখতে পাচ্ছি এর 95% ভলিউমই কিন্তু এক্সচেঞ্জ থেকে আসতেছে। আর এক্সচেঞ্জের একটা লক্ষ্য থাকে, সেটা হলো ট্রেডারদেরকে লিকুইডেট করা। কারণ বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই কিন্তু লেভারেজ ট্রেডিং বা ফিউচার ট্রেডিং করে। স্পট ট্রেডিংগুলো তুলনামূলকভাবে অনেক কমে গেছে, যার কারণে এক্সচেঞ্জ সবসময় চায় যে তার ট্রেডারদেরকে লিকুইডিট করে দিতে। কিন্তু সত্যিকারের স্পট ট্রেডিং যেখানে হচ্ছে সেটা আলাদা আর একটা ওয়েবসাইট যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখন বর্তমানে স্পট ট্রেডিংগুলো এক্সচেঞ্জ থেকে কনভার্ট হয়ে অন্য কোথাও স্পট ট্রেডিং হচ্ছে অ্যাল্ট কয়েনে। চলুন সেটা দেখি। তো আমরা চলে আসলাম nansen.ai এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে এসে যদি আমরা টোকেনসে ক্লিক করে দেই তাহলে কিন্তু এই ওয়েবসাইটে আমরা একদম ট্রেন্ডিং কয়েনগুলোকে দেখতে পারবো। এখান থেকে আমরা সোলোনা ব্লকচেইন থেকে বেস ব্লকচেইন, ইথেরিয়াম ব্লকচেইন, প্রত্যেকটা ব্লকচেইনের আলাদা আলাদা টোকেনগুলো আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো, অবশ্যই ট্রেন্ডিং টোকেন। এখন এখানে সোলোনাতে দেখেন অনেকগুলো ট্রেন্ডিং টোকেন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এখান থেকে যদি আমরা এই পেঙ্গুইন টোকেনটা একটু ওপেন করি, এবার এই টোকেনটা দেখেন এটা বর্তমানে $453 মিলিয়ন আছে, যেটা কিনা $2.6 বিলিয়ন পর্যন্ত সর্বোচ্চ মার্কেট ক্যাপিটাল হিট করছিল। এবং এখান থেকে যদি আমরা একটু নিচে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই টোকেনে কারা কারা হোল্ড করতেছে। এখানে দেখেন বিভিন্ন কোম্পানির ওনাররা, ভেঞ্চার ক্যাপিটাল, ভিসি, তারপরে ক্রিপ্টোর বড় বড় প্রজেক্টের যে ওনাররা আছে তারা কিন্তু এইসব প্রজেক্টে যদি ইনভেস্ট করে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এবার আমি যদি বেস কয়েনের এই টোকেনটা দেখাতে চাই, দেখেন এখানে কিন্তু এই যে টোকেন মিলিয়নার, কত মিলিয়নার দেখাচ্ছে, হোয়েলস মিলিয়নার, কে কত পার্সেন্ট হোল্ড করতেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। একইভাবে যদি আমি ফার্ট কয়েনে দেখাতে চাই সেটাও কিন্তু এই একইভাবে দেখাবে যে কোন কোন কোম্পানির বা কোন কোন মিলিয়নার কোম্পানি এই প্রজেক্টে ইনভেস্ট করতেছে। এবং আগে আমরা অ্যাল্ট কয়েনের যে সিজন ছিল সেই সিজনে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকটা অ্যাল্ট কয়েন প্রায় 10x থেকে 20x পর্যন্ত আমাদেরকে প্রফিট দিয়েছিল, তাই না? কিন্তু গত 2025 সাল থেকে এখন পর্যন্ত এরকম 10x বা 20x প্রফিট দিছে এরকম শতে শতে হাজার হাজার কয়েন এই মিম কয়েন সেক্টরে আপনি কিন্তু পেয়ে যাবেন। দেখেন এই কয়েনটা এখান থেকে এখানে কিন্তু 3600% প্রফিট দিছিল বা 36x প্রফিট দিছে। এবং দেখেন দ্বিতীয় রাউন্ডে এটা কিন্তু 5x এর কাছাকাছি প্রফিট দিছে। তো এই nansen.ai এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে কোনো কয়েনের বড় বড় হোয়েলসদেরকে ট্র্যাক করতে পারবো এবং বুঝতে পারবো যে এই প্রজেক্টটা আগামীতে কি পরিমাণ পাম্প করতে পারে। এবার আপনাদের জন্য পরামর্শ হচ্ছে, যদি আপনি আপনার পোর্টফোলিওর 20% রিস্কের ভিতরে রাখেন আর 80% বিটকয়েনে ইনভেস্ট করে আপনার পোর্টফোলিওটাকে একদম সেফ জোনে রাখতে চান, তাহলে এই ধরনের একটা পোর্টফোলিও আপনি বিল্ড করতে পারেন। আর এই nansen.ai এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন। এই টেলিগ্রাম চ্যানেলে আসলে আমি এখানে লিঙ্ক দিয়ে রাখবো এবং সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এই সেম ওয়েবসাইটে আসতে পারবেন এবং কোন প্রজেক্টে ভেঞ্চার ক্যাপিটাল বা ক্রিপ্টোর বড় বড় কোম্পানি ইনভেস্ট করতেছে, মিলিয়নার, বিলিয়নার তারা ইনভেস্ট করতেছে, সেটা আপনি এখান থেকে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে ভাই আমি তো একদম নতুন, অথবা আমার ফান্ড আছে বড় কিন্তু আমি সেভ ইনভেস্টমেন্ট করতে চাই, বাট আমি কিভাবে পোর্টফোলিও বিল্ড করতে হয় বা একটা সুন্দর স্ট্রং পোর্টফোলিও লং টার্মের জন্য কিভাবে বিল্ড করতে হয় আমি জানি না, অথবা আমি এই মিম কয়েন সেক্টরে যে এত সুযোগগুলো আছে, এই যে দেখেন 9000% বা 5000%, 4000%, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন এরকম অসংখ্য কয়েন আপনি পেয়ে যাবেন এই সেক্টরে। এগুলো যদি আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে যুক্ত হতে পারেন আমাদের এই প্রিমিয়াম গ্রুপে। এই প্রিমিয়াম গ্রুপে যুক্ত হলে আপনি A to Z মিম কয়েন সেক্টরের গাইডলাইন তো পেয়েই যাবেন। ক্রিপ্টো সেক্টরে লং টার্মে যদি ইনভেস্ট করতে চান তাহলে পোর্টফোলিও বিল্ড করার জন্য আপনি যুক্ত হতে পারেন আমাদের এই প্রিমিয়াম গ্রুপে। প্রিমিয়াম গ্রুপের লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন।
আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকবে। তো সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।